কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। মুক্তিযুদ্ধের পক্ষের দলের পোস্টারে আল্লাহু আকবার কিংবা গণতন্ত্রের দলের মুখে ধানের শীষে বিসমিল্লাহ, এমনকি ভোট না দিলে নাকি বিবি তালাক। অবাক হচ্ছেন? অথচ এই খেলা সব দলই খেলছে। পবিত্র কালেমা কিংবা আল্লাহর নাম মুমিন মুসলমানের কাছে যা হৃদয়ের আবেগ, রাজনীতির মাঠে সেটাই আজ ভোট শিকারের সবচেয়ে সস্তা হাতিয়ার। আজকের ভিডিওটি ইসলামের বিপক্ষে নয়, বরং ইসলামের মর্যাদা রক্ষার পক্ষে। আমরা দেখব কিভাবে ঈমান রক্ষার দোহাই দিয়ে নেতারা আসলে গদি রক্ষার নোংরা খেলা খেলেন। যে ধর্ম শান্তির কথা বলে সেই ধর্মকে কিভাবে ক্ষমতার সিঁড়ি বানিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। চোখ রাখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আলকেমি অফ টাইমে। সালটা 1974। দেশে তখন দুর্ভিক্ষ আর রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। ঠিক সেই সময়ে ধর্মনিরপেক্ষতার নীতি শিথিল করে শেখ মুজিবুর রহমান যোগ দিলেন লাহোরের ওআইসি সম্মেলনে, যেটা ছিল মূলত মুসলিম বিশ্বের জোট। শুধু তাই নয়, 1975-এর 22শে মার্চ তিনি নিজ হাতে প্রতিষ্ঠা করলেন ইসলামিক ফাউন্ডেশন। এখন প্রশ্ন হল, যিনি 72-এ ধর্মভিত্তিক রাজনীতি নিষেধ করেছিলেন, 74-এ এসে কেন তাকেই মুসলিম সেন্টিমেন্টের দিকে ঝুঁকতে হল? রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এটি ছিল তৎকালীন গদি সামলানোর এক অনিবার্য সমীকরণ। অর্থাৎ কাগজে কলমে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ থাকলেও সংকটের সময়ে জনসমর্থন ধরে রাখতে ধর্মের দুয়ারে কড়া নাড়ার এই চর্চা খোদ স্বাধীনতার স্থপতির আমল থেকেই শুরু। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। 75-এর পট পরিবর্তনের পর রাষ্ট্র ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। তিনি বুঝতে পেরেছিলেন এদেশের মানুষ ধর্মভীরু এবং তাদের শেকড়ের সাথে ধর্মের গভীর যোগসূত্র আছে। তাই তিনি সংবিধানে যুক্ত করলেন বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন, আর সংবিধানে যুক্ত থাকা আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা অংশটি বাদ দিয়েছে গত 16 বছরের স্বৈরাচারী শাসক দলটি। এটাকে কেবল রাজনৈতিক সিদ্ধান্ত ভাবলে ভুল হবে, বরং জিয়াউর রহমান চেয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের আদলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক সুতোয় গাঁথতে। তিনি চেয়েছিলেন রাষ্ট্রের পরিচয়ে সাধারণ মানুষের বিশ্বাসের প্রতিফলন ঘটুক। কিন্তু সমস্যাটা তৈরি হলো পরে। তিনি যে ধর্মীয় মূল্যবোধকে জাতীয় ঐক্যের ভিত্তি করতে চেয়েছিলেন, পরবর্তী সময়ে রাজনীতির মাঠে সেটাকেই ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু হলো। যে ধর্ম হওয়ার কথা ছিল শান্তির উৎস, নোংরা রাজনীতির প্যাচে পড়ে সেটাই হয়ে উঠল বিভাজনের উপলক্ষ। জিয়াউর রহমান যে দরজা খুলেছিলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ তা দিয়ে সোজা অন্দরমহলে ঢুকে পড়লেন। 1988 সাল, সংবিধানের 8ম সংশোধনী। ইসলামকে ঘোষণা করা হল রাষ্ট্রধর্ম। এর মাধ্যমে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে টেনে এনে সরাসরি রাষ্ট্রের পরিচয়ে পরিণত করা হল। রাষ্ট্র আর নিরপেক্ষ রইল না। কিন্তু কেন? উত্তরটা সহজ। একজন অবৈধ সামরিক শাসক, যার ক্ষমতার উৎস ছিল বন্দুক, তিনি নিজের গদি বাঁচাতে গায়ে জড়ালেন ধর্মের চাদর। জনগণকে বোঝালেন, আমি রাষ্ট্রধর্ম দিয়েছি, আমি ইসলামের রক্ষক, সুতরাং আমাকে সমর্থন করা তোমাদের ঈমানি দায়িত্ব। তিনি মদিনা সনদের বুলি আওড়াতেন, অথচ মদিনা সনদের মূল ভিত্তিই ছিল সাম্য, যা রাষ্ট্রধর্মের ধারণার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এর ফলাফল হল ভয়াবহ। সরকারি পৃষ্ঠপোষকতায় ধর্মভিত্তিক রাজনীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ল। তৈরি হলো এমন এক প্রজন্ম যারা সব কিছুকে কেবল ধর্মের চশমা দিয়ে দেখতে শিখল। আর শাসকরা ঠিক এটাই চেয়েছিল, কারণ জনগণ যখন ধর্ম নিয়ে একে অপরের টুটি চেপে ধরতে ব্যস্ত থাকে, তখন শাসকের দুর্নীতি আর দুঃশাসনের দিকে তাকানোর সময় তাদের থাকে না।
অনেকে ভাবেন ধর্ম নিয়ে এই নোংরা খেলা বুঝি শুধু সামরিক শাসকরাই খেলেছেন, কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম পরিহাস হল গণতন্ত্র ফিরে এলো কিন্তু খেলার নিয়ম বদলালো না, শুধু খেলোয়াড়দের জার্সি বদলালো। ডান আর বাম, এই দুই মেরুর দুই দল, অথচ কৌশল হুবহু এক। বিএনপি স্লোগান তুলল ধানের শীষে বিসমিল্লাহ, আর ধর্ম নিরপেক্ষতার মুখোশধারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ তাদের পোস্টারে লিখল নৌকার মালিক তুই আল্লাহ। পবিত্র কালেমাকে কিভাবে সুচতুরভাবে দলীয় প্রতীকের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো ভাবা যায়। এই খেলা কেবল পোস্টারেই থামেনি। একটু খেয়াল করুন এই ছবিটার দিকে। গণভবনের নিভৃতে জায়নামাজে বসে মোনাজাতরত পতিত স্বৈরাচার ও খুনি হাসিনা। যখনই দেশে কোনো বড় রাজনৈতিক সংকট তৈরি হয় বা নির্বাচন ঘনিয়ে আসে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয় তাহাজ্জুদ আর কোরআন তেলাওয়াতের এমন সব দৃশ্য দিয়ে। বার্তাটি পরিষ্কার, নেত্রী কেবল দেশ চালান না, তিনি গভীর আল্লাভীরু। কিন্তু ব্যক্তিগত ইবাদত যখন রাজনৈতিক হাতিয়ার হয় তখন জন্ম নেয় চরম ভণ্ডামি। ধর্মনিরপেক্ষতার ভেক ধরা সেই ভোট চোর ফ্যাসিস্ট নেত্রী 2018 সালে হেফাজতে ইসলামের মঞ্চে দাঁড়িয়ে গ্রহণ করলেন কওমি জননী উপাধি, যে হেফাজতকে একসময় তিনি দমন করেছেন। ভোটের প্রয়োজনে তাদেরই দাবি মেনে পাঠ্যপুস্তক বদলালেন, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরালেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ভণ্ডামের চূড়ান্ত রূপ আমরা দেখলাম 2011 সালে। সংবিধানে একদিকে ধর্মনিরপেক্ষতা, অন্যদিকে রাষ্ট্রধর্ম, এ যেন এক দুই খাপে দুই তলোয়ার। সাথে যুক্ত হল 560টি মডেল মসজিদ নির্মাণ আর হেফাজত তোষণের রাজনীতি। সেই মাফিয়া সরকার বিশ্বকে দেখায় তারা উদার, আর দেশের ভেতরে ভোট ব্যাংক ঠিক রাখতে পাঠ্যপুস্তক বদলায়, ভাস্কর্য হটায়। একেই বলে স্ট্র্যাটেজিক ইসলামীকরণ। সাপও মরে, লাঠিও ভাঙে না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের বোকা বানাতে তারা ঠিক কী কৌশল ব্যবহার করে? চলুন মগজ ধোলাইয়ের 4টি গোপন সূত্র জেনে নিই। গদি নড়বড়ে হলেই স্লোগান ওঠে ইসলাম গেল, ইসলাম গেল। স্বাধীনতার 50 বছরে কোনো সরকার মসজিদ বন্ধ করেনি, তবুও এই কাল্পনিক ভয় দেখিয়েই তারা বারবার আপনাদের ভোট পকেটে ভরছে। ভোটের হাওয়া লাগলেই নেতাদের পোশাক হঠাৎ পরিবর্তন, টুপি, দাড়ি আর ঘন ঘন মাজার জিয়ারত। বার্তা পরিষ্কার, আমি আল্লাহ ভীরু, তাই আমাকে ভোট দাও। যেন ধার্মিকতা আর রাজনৈতিক সততা একই জিনিস। তারা জান্নাত জাহান্নামের ঠিকাদারিও নিয়ে নেয়। অমুক মার্কায় ভোট দিলে বেহেশত নিশ্চিত, না দিলে তালাক হয়ে যাবে। এমন ফতোয়া যখন সাধারণ মানুষের কানে যায় তখন যুক্তি বুদ্ধি সব লোপ পায়, কাজ করে শুধু অন্ধ ভয়। আর শেষ কৌশলটি হল সাংবিধানিক ছলনা, যা দিয়ে সব পক্ষকেই খুশি রাখা হয়, কিন্তু দিন শেষে ঠকানো হয় জনগণকেই। এই প্রতিটি কৌশলের লক্ষ্য একটাই, আপনার বিচার বুদ্ধিকে আবেগের চাদরে ঢেকে দেওয়া, যাতে আপনি কখনোই আসল প্রশ্নটা করতে না পারেন। 24-এর গণঅভ্যুত্থান রাজনীতির দাবার বোর্ড উল্টে দিয়েছে ঠিকই, কিন্তু খেলোয়াড়দের স্বভাব কি বদলেছে? রাজনীতির মাঠে এখন সব নতুন সুর। ধর্মীয় দলগুলো নতুন মোড়কে মাঠে নেমেছে। তারা এখন ধর্মের দোহাই দিয়ে নৈতিকতার বুলিয়া ওড়াচ্ছে। আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত। শুনতে বড্ড মধুর লাগে, তাই না? কিন্তু সাবধান, ইতিহাস সাক্ষী, মধুর বুলির আড়ালেই লুকিয়ে থাকে ক্ষমতার লোভ। নির্বাচনের হাওয়া লাগলেই দেখেন, যারা এতদিন ধর্মের কথা বলেনি তারাও হঠাৎ মাথায় টুপি চড়িয়ে ইমানি দায়িত্ব মনে করিয়ে দিচ্ছে। এর জলজান্ত প্রমাণ আমরা সম্প্রতি সময়ে দেখেছি। খেয়াল করে দেখবেন, যেসব প্রবীণ রাজনীতিবিদ সারা জীবন গণতন্ত্র আর সংবিধানের বুলি আউড়েছেন, হঠাৎ করেই তাদের মাথায় শোভা পাচ্ছে নতুন টুপি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যিনি কিছুদিন আগেও প্রকাশ্যে বলেছিলেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আর শরিয়া আইনের ব্যাপারে
ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আজ ভোটের গন্ধ পেতেই সুর 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। এখন মাথায় টুপি চড়িয়ে সেই একই মুখে তিনি ওয়াদা করছেন, এদেশে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা হতে দেব না। কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। অর্থাৎ পোড় খাওয়া রাজনীতিবিদরাও বুঝে গিয়েছেন, আগামীর রাজনীতিতে গণতন্ত্রের যে ধর্ম হতে যাচ্ছে ভোটের বাজারের সবচেয়ে হটকেক। কিন্তু আশার কথা হলো, আজকের তরুণ প্রজন্ম এখন আর অন্ধ আবেগে ভাসে না। তারা প্রশ্ন করতে শিখেছে। তারা বুঝে গিয়েছে শুধু ধর্মীয় স্লোগানে পেট ভরবে না, দরকার শিক্ষা, চাকরি, নিরাপত্তা। ধর্মের নামে গত দশকের সহিংসতা তাদের চোখ খুলে দিয়েছে। তারা বুঝেছে তৌহিদি জনতার ব্যানারে আসলে চলে ক্ষমতারই মহড়া। গদি বাঁচাতে ধর্ম বিক্রি এই চক্র 50 বছর ধরে আমাদের ঘুরপাক খাওয়াচ্ছে। এর থেকে মুক্তির উপায় একটাই, আপনার সচেতনতা। মনে রাখবেন, আপনার ভোট আপনার পবিত্র আমানত। কোনো নেতা আপনাকে বেহেশতের টিকিট দিতে পারবে না, সেই বিচারক একমাত্র আল্লাহ। তাই ভোট দেওয়ার সময় প্রার্থীর লেবাস বা টুপি দেখে নয়, বিচার করুন তার সততা, যোগ্যতা আর পরিকল্পনা দেখে। শেষ করছি একটি প্রশ্ন দিয়ে, যে রাজনীতি আপনার পবিত্র বিশ্বাসকে পণ্য বানিয়ে ক্ষমতায় যায়, সে কি আদৌ আপনার কল্যাণ করতে পারে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন, কারণ প্রশ্ন তোলাই হল মুক্তির প্রথম ধাপ।